বরানগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার সর্দার তিনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করেন এবং সেই আত্মহত্যা চেষ্টা করার পর তার দুটি পা ইতিমধ্যেই বাদ হয়ে গিয়েছে এবং গুরুতর অবস্থায় তিনি ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই মুহূর্তে সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। সেই বাড়ি, এই বাড়িতে ইতিমধ্যে কিন্তু এসেছিলেন বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিবারের লোকজনেরাও রয়েছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এলেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কিন্তু কথা বললেন। এই যে পরিবার রয়েছে, অর্থাৎ তিনি রিক্সা চালক ছিলেন, কোনো রকম ভাবে তাদের সংসার চলতো। বাড়িতে 3 মেয়ে ছিল, 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিবার কিন্তু ইতিমধ্যেই আর্থিক অসচ্ছলতার মতো চলে গিয়েছে এবং এই আর্থিক যে অসচ্ছলতা তৈরি হয়েছে পরিবারের, তার পরিপ্রেক্ষিতে পরিবারের মানুষজনেরা যেমনটা জানাচ্ছেন বা দাবি করছেন যে বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেন তার সর্বশক্তিতে তাদের পাশে দাঁড়ান এবং আর্থিক দিক দেখার পাশাপাশি তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলোকে পূর্ণ করেন। এবং এই গোটা ঘটনার বিষয়ে সমস্ত যে পরিবারের অভাব অভিযোগ সেটা শুনলেন বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শোনার পর তিনি পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিলেন। শুধুমাত্র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কামারহাটির চেয়ারম্যান গোপাল শাহ, এছাড়া তৃণমূলের একাধিক উচ্চতর নেতা কর্মীরা এই অঞ্চল জুড়ে। ফলত গোটা ঘটনা শোনার পর থেকেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবারের, যেন কেউ প্যানিক না হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটাও তিনি কিন্তু মিডিয়ার মারফত বার্তা দিলেন। ফলত গোটা ঘটনার বিষয়ে পরিবার চাইছে যেন তাদের পাশে অবিলম্বে ইতিমধ্যেই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি, যে ঘন কালো মেঘ ছড়িয়ে রয়েছে সেই অন্ধকার কেটে যেন নতুন দিনের আলো ফিরে আসে এবং তার বাবা যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় আবার এই বাড়িতে ফিরে আসতে পারে, এটাই এখন পরিবারের চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে। আশ্বাস আমাদের দেওয়ার এটুকুই যে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারবো না। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে গরিব মানুষ এবং তিনি রিক্সা চালক ছিলেন। তিনি রিক্সা চালিয়ে রোজগার করতেন, 3 মেয়েকে বড় করেছে, পড়াশোনা করেছে, এমএ পাশ করিয়ে বিয়ে দিয়েছে। তো খেটে খাওয়া পরিবার। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলার গরিব খেটে খাওয়া মানুষকেই সবসময় স্যাক্রিফাইসটা করতে হয়। এটা খুবই দুঃখের বিষয় যে চাপ সৃষ্টিটা বিভিন্ন ভাবে কেন্দ্রের তরফ থেকে করা হয় বাংলার মানুষের উপরে, সেটা আবাসের হোক কি 100 দিনের কাজের হোক কি অন্যান্য প্রকল্পের হোক, যে কোনো জিনিসে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষকে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইসটা করতে হয়, তাদের উপরেই আঘাতটা পড়ে। তো সে কারণের জন্য আবার একটা আনফরচুনেট ইনসিডেন্ট আমার বিধানসভায় অন্তর্গত এটা 18 নম্বর ওয়ার্ডে আমাদের রাজুদা কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান গোপালদা তিনিও এসছেন এবং জেঠুর যার এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি আরজি করে ভর্তি আছেন, তার 2টো পা অ্যাম্পিউট করে দেওয়া হয়েছে। আমি ওখানে ডাক্তারের সাথে নিয়মিত টাচে আছি, কালকে থেকে আমার চর্দির সাথেও কথা হয়েছে, পরশু থেকেই আমরা টাচে আছি। এটা খুবই দুঃখজনক যে এই যে আতঙ্কটা, এই হুটোপাটিটা 2002-তে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু 2 বছর ধরে এসআইআর হয়েছিল, 1.5 বছর 2 বছর ধরে। তো আমাদের এসআইআর এর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, একটা নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে 3 মাস পর যে রাজ্যটা নির্বাচন, সেই রাজ্যে এই 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন করা হবে?